আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে আপনি হয়তো একটা নতুন জুতা কেনার কথা ভাবছিলেন, কিংবা বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে কোনো একটা ব্র্যান্ডের কথা বললেন, তারপর মাত্র 10 মিনিট পর ফেসবুক ওপেন করতেই দেখলেন সেই জুতোর বিজ্ঞাপন বা ওই ব্র্যান্ডের পোস্ট আপনার নিউজ ফিডে চলে এসেছে। তখন নিশ্চয়ই আপনার মনের প্রশ্ন এসেছে, ফেসবুক কি আমার মনের কথা পড়তে পারে, নাকি আমার ফোনের মাইক্রোফোন দিয়ে লুকিয়ে লুকিয়ে আমার সব কথা শুনছে? এমন অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই আছে, আর এই কারণে অনেকের মনে এই প্রশ্নটা আসে। কিন্তু আজ আমরা প্রমাণিত তথ্য এবং নির্ভরযোগ্য সোর্সের ভিত্তিতে জানব ফেসবুক আসলে কোন প্রযুক্তি ব্যবহার করে আমাদের পছন্দ, আগ্রহ এবং ভবিষ্যৎ আচরণ এত নিখুঁতভাবে অনুমান করতে পারে। প্রথমে একটা বড় ভুল ধারণা দূর করা যাক। আমাদের অনেকেরই মনে হয় ফেসবুক হয়তো আমাদের ফোনের মাইক্রোফোন অন করে আমাদের সব কথা শুনছে। কিন্তু সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ওয়েন্ডারা এবং আরও অনেক নিরাপত্তা গবেষক বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন ফেসবুক ব্যাকগ্রাউন্ডে আমাদের কথোপকথন রেকর্ড করে না। কারণ যদি ফেসবুক সত্যি 24 ঘন্টা আমাদের ফোনের অডিও রেকর্ড করে তাদের সার্ভারে পাঠাতো, তাহলে আমাদের মোবাইল ডেটা খুব দ্রুত শেষ হয়ে যেত এবং ফোনের ব্যাটারিও অস্বাভাবিকভাবে দ্রুত শেষ হতো। আর এত বড় বিষয় সাধারণ পরীক্ষাতেই খুব সহজে ধরা পড়ে যেত। এছাড়াও ফেসবুকের সাবেক ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট রব গোল্ডম্যান অফিসিয়ালভাবে জানিয়েছিলেন, বিজ্ঞাপন দেখানোর জন্য ফেসবুক ব্যবহারকারীদের কোনো মাইক্রোফোন ব্যবহার করে না। তাহলে প্রশ্ন হলো, মাইক্রোফোন ব্যবহার না করেও ফেসবুক এত নিখুঁতভাবে আমাদের পছন্দ এবং আগ্রহ কিভাবে অনুমান করতে পারে? এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং ট্র্যাকিং পদ্ধতি। প্রথম মেকানিজম হলো ফেসবুক অ্যাক্টিভিটি এবং ফেসবুক পিক্সেল। ফেসবুক নিজেই তাদের অফিসিয়াল বিজনেস ডকুমেন্টে জানিয়েছেন, ইন্টারনেটের অসংখ্য ওয়েবসাইট এবং অ্যাপে ফেসবুক পিক্সেল বা মেটা এইচডিকে ব্যবহার করা হয়। ধরুন আপনি ফেসবুক থেকে বের হয়ে গুগলে একটি জুতোর খোঁজ করলেন, অথবা কোনো ই কমার্স ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে একটি প্রোডাক্ট শুধু দেখলেন কিন্তু কিনলেন না। যদি সেই ওয়েবসাইট বা অ্যাপ ফেসবুক পিক্সেল বা মেটা এইচডিকে ব্যবহার করে থাকে, তাহলে আপনার সেই ভিজিটের কিছু তথ্য ফেসবুকের কাছে পৌঁছাতে পারে। ফলে আপনি যখন আবার ফেসবুকে ফিরে আসবেন, তখন খুব সম্ভবত সেই প্রোডাক্ট বা একই ধরনের বিজ্ঞাপন আপনার নিউজ ফিডে দেখতে পাবেন। একেই মূলত রিটার্গেটিং অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়। দ্বিতীয় মেকানিজমটি হলো ডুয়েল টাইম। ধরুন আপনি নিউজ ফিডে স্ক্রল করতে করতে একটি ক্যামেরা পোস্টের সামনে কয়েক মুহূর্ত বেশি সময় ধরে থামলেন। আপনি পোস্টটিতে লাইকও দিলেন না, কমেন্টও করলেন না, তারপরও ফেসবুকের অ্যালগোরিদম বুঝতে পারে এই বিষয়টির প্রতি আপনার আগ্রহ আছে। আর এই কারণে পরবর্তীতে ফেসবুকের অ্যালগোরিদম আপনার নিউজ ফিডে সেই বিষয়ের আরও বেশি পোস্ট বা বিজ্ঞাপন দেখাতে শুরু করে। সহজ করে বললে, আপনি কোনো কন্টেন্টের সামনে কতক্ষণ সময় কাটাচ্ছেন সেটাকে ডুয়েল টাইম বলা হয়। তৃতীয় মেকানিজমটি হলো অডিয়েন্স টার্গেটিং। আপনি হয়তো দেখেছেন, যখন কেউ ফেসবুকে কোনো পোস্ট বা বিজ্ঞাপন বুস্ট করে, তখন সেখানে নির্দিষ্ট মানুষকে টার্গেট করার জন্য বিভিন্ন অপশন থাকে, যেমন বয়স, লোকেশন, আগ্রহ, আরও অনেক কিছু। ফেসবুক এই তথ্যগুলো ব্যবহার করে এমন মানুষের কাছেও বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাদের আগ্রহ বা ব্যবহার সেই মানুষের সঙ্গে মিলে যায়। এই কারণে অনেক সময় আপনি কোনো বিষয় খুঁজে না দেখলেও আপনার আগ্রহের সঙ্গে মিল আছে এমন বিজ্ঞাপন আপনার নিউজ ফিডে চলে আসে। তবে একটা বিষয় মনে রাখবেন, এর মানে এই না যে ফেসবুক আপনার সব কিছু জানে। ফেসবুক মূলত আপনার ব্যবহার, আগ্রহ এবং বিভিন্ন সিগন্যাল বিশ্লেষণ করে কোন ধরনের কন্টেন্ট বা বিজ্ঞাপন আপনার ভালো লাগতে পারে সেটাই অনুমান করার চেষ্টা করে। তাই অনেক সময় তাদের অনুমান একদম সঠিক হয়, আবার অনেক সময় সম্পূর্ণ ভুলও হয়। তবে এখানে আরেকটি বিষয় রয়েছে যেটা অনেকেই খেয়াল করেন না। অনেক ক্ষেত্রে আমরা যেটা নিয়ে ভাবছি সেটা অনেক সময়ে আরও অনেক মানুষও ভাবছেন, খুঁজছেন কিংবা আলোচনা করছেন। তাই সেই বিষয়ের কোনো পোস্ট বা বিজ্ঞাপন আমাদের সামনে এলে আমরা এটাকে নিজের সঙ্গে মিলিয়ে ফেলি এবং মনে হয় ফেসবুক যেন আমাদের মনের কথাই জেনে গেছে। তাই সহজ করে বললে, ফেসবুক আমাদের মনের কথা পড়ে না, আর আমাদের কথাও শোনে না, বরং আমাদের অনলাইন কার্যকলাপ, আগ্রহ এবং বিভিন্ন সিগন্যাল বিশ্লেষণ করে কোন বিষয়টি আমাদের ভালো লাগতে পারে সেটাই অনুমান করার চেষ্টা করে। আর সে কারণে অনেক সময় আমাদের কাছে মনে হয় ফেসবুক যেন আমাদের মনের কথাই জেনে ফেলেছে। আপনার কি কখনো এমন মনে হয়েছে, কোনো কিছু নিয়ে ভাবার বা আলোচনা করার কিছুক্ষণ পরেই সেই বিষয়ের বিজ্ঞাপন ফেসবুকে দেখেছেন? আপনার অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।